বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি জানিয়েছেন তারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। জানা যায়, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের গাড়িকে যে ট্রাকটি চাপা দেয় সেই চালক হলো আওয়ামী দোসর। বুধবার নিজ ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে এসব কথা বলেন রাফি। ফেসবুক লাইভের ক্যাপশনে রাফি বলেন, আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30 আমাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। তিনি আরো বলেন, হয়তো বেঁচে থাকার কথা ছিল না, অথচ এখন কথা বলতে পারছি। বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদের বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা আজ আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, সার্জিস ভাই, হাসনাত ভাই সহ। আমাদের সঙ্গে 3টা গাড়ি ছিল। আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম সেখানে। তবে ফেরার পথে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম। রাফি বলেন, হাসনাত ভাই, সার্জিস ভাই একটা গাড়িতে ছিলেন, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা ও ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। আমরা পেছনে, সামনে ছিল ওই গাড়িটা। তিনি বলেন, একটা ট্রাক এসে উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের সামনের গাড়িকে চাপা দেওয়া হয়। যখন ট্রাক আসতে দেখেছে তখন গাড়িটা ব্রেক করা হয়, কিন্তু গাড়ি ব্রেক করা সত্ত্বেও ট্রাক চাপা দেওয়া হয়। রাফি বলেন, গাড়িতে ট্রাক চাপা দেওয়ার পরও আরো 2টি বাইক দিয়ে চাপা দেয় গাড়িকে। এই সময় ড্রাইভারকে ধরে জিজ্ঞেস করা হলে সে বলে, আমাকে মেরে ফেলবেন, মেরে ফেলেন, মামলা দেবেন, দিন। মানে সে ভিত্তিহীন কথা বলতে থাকে। পরে আমরা জানতে পারি যে ট্রাকটি চাপা দেয় সেই চালক হলো আওয়ামী দোসর, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায়। আমরা শুরু থেকে বলে আসতেছি, দিন নাই রাত নাই আমরা ছুটতেছি, যখন যেখানে যে সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, কথা বলতেছি। কিন্তু কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য, যার প্রতিফলন আজ আপনারা দেখেছেন। এ সময় তিনি এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেন। এদিকে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে হত্যা চেষ্টার ঘটনা ঘটে বলে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। রুশা সুর, জয় জয় দিন।